আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। যে আমাদের পৃথিবী, আমাদের একটা রাষ্ট্র ভালো নেই, যেটা ফিলিস্তিন। একের পর এক হামলার পর তারা হাজার হাজার মানুষ মারা যাইতেছে। যে শিশু বাচ্চা থেকে তারা গর্ভধারিণী মা পর্যন্ত যে ইসরায়েল থেকে রক্ষা পাইতেছে না। মানে আজ কয়েক বছর ধরে এদের প্রতি যেভাবে নৃশংস হামলা, যেভাবে নৃশংসভাবে তাদের প্রতি অত্যাচার করতেছে যে ইসরায়েল, মানে আল্লাহর তরফ থেকে যদি তাদের থেকে কিছুটা পড়ে, এছাড়া আর কিছু করার নেই। যে আমাদের একটা মুসলিম কান্ট্রি এভাবে ধ্বংস করে দিতেছে তারা। যে আল আকসা মসজিদ প্রায় পুরোটাই শেষই পর্যায়ে, অল্প একটু বাকি আছে। এই মানে এভাবে প্রতি যে আমাদের মুসলিম কান্ট্রিগুলো আছে, মানে তারা মনে হয় অন্ধবিশ্বাসের মতন বসে আছে যে আমাদের যে একের পর এক হামলা ইসরায়েলের, যে এভাবে নৃশংস হামলা করতেছে যে আমাদের ফিলিস্তিন ভাইদের পর্যন্ত। মানে আমাদের কি করা, যে আমাদের দেশে আজকে দেখলাম যে সবাই আন্দোলন করতেছে। এই শিক্ষার্থীদেরকে একবারে নিম্ন স্তরের শিশু শ্রেণী থেকে একবার বড় শ্রেণী পর্যন্ত আমাদের আন্দোলন করে গেছে, সংগ্রাম করে চলতেছে। যেভাবে আমাদের দেশে একটা পতাকার দাম যে জায়গা 20 টাকা 30 টাকার পতাকা, ওই পতাকা 100 টাকা। যে জায়গাতে 120 টাকার পতাকা, ওই জায়গায় 500 টাকা, 400 টাকা। মানে গতকালকে যদি বলেন যে বাংলাদেশের মানে যে সব কিছু আলু, ডাল, চাল এগুলো নাই হয়ে যাব, তাহলে বাংলাদেশে গতকালকে দেখবেন যে প্রতি কেজি আলুর দাম বা চাইলের দাম 500 টাকা, 1000 টাকা। মানে আমরা এমন এক জাত, যে জাতে একবার কোনো কিছু শুনলে বা শর্ট পড়লে ওই জায়গাতে ওই জিনিসের দাম বাড়াই দিই। মানে আমরা এক সিন্ডিকেট মারানি, এক কথায় বোঝা যায় আমরা যে সিন্ডিকেট মারানি দেশে বাস করতেছি, ওই সিন্ডিকেটের মাথা কখনোই ভাঙা যাবে না। একটা ইসরায়েলের বিপক্ষে আমরা লড়তে পারতেছি। আল্লাহর কাছে দোয়া কামনা করি যে আমাদের যে ফিলিস্তিন ভাইদের আমাদের ইসরায়েল থেকে রক্ষা করো। যে আমাদের মুসলিম ভাইরা, মুসলিম কান্ট্রিরা একের পর এত বড় বড় মুসলিম কান্ট্রিরা, মানে তাদের মনে হয় এগুলা মানে তাদের আনন্দ উল্লাসে তাদের জীবন উদযাপন করতেছে, আর এইদিকে ফিলিস্তিনিরা দুঃখে কষ্টে তাদের জীবন চলে যাইতেছে। হাজার হাজার খাদ্যর অভাবে হাজার হাজার মানুষ মারা যাইতেছে। মানে তারা খাদ্য নষ্ট করতেছে, একের পর এক খাবার নষ্ট করতেছে। এই খাবারগুলো যদি ফিলিস্তিনে পাঠানো হতো, যেভাবে হাজার হাজার টন গাড়ি রাস্তা পড়ে আসে, যাইতে পারতেছে না খাবারগুলো, ওই খাবারগুলো যাইতে পারছে এক মানে নিকৃষ্ট, এটা কোনো রাষ্ট্র না। এটা যদি রাষ্ট্র হইতো তাহলে রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের মায়া হতো। এটা আমার মনে হয় যে এগুলা মানে হিংস্র প্রাণীতেও তারপর আমার মনে হয় যদি হিংস্র প্রাণী হতো, তারপরেও প্রাণীর প্রতি প্রাণীর কিছুটা হলেও আমাদের যেভাবে পারেন তাদেরকে বয়কট করেন। যে তাদের যত পণ্য আছে, যে আমরা যে কোনো যারা যেভাবে পারে পণ্য বা যেগুলোগুলি যাদের মানে যেগুলো পানি, কোমল জাতীয় পানি, আপনারা ওই পানিগুলো না খেলে আপনারা যে স্যালারিনগুলো খান, বা আপনারা ওই যেগুলো মানে শরবতগুলো বলে, এগুলো শরবত করে খান, তারপরেও ওই ইসরায়েলের পণ্য থেকে আপনারা যে বাঁচেন। আমাদের এই দেশটাতে মানে একটা মুসলিম কান্ট্রি, এই আমাদের টাকা নিয়ে তারা এইভাবে ফিলিস্তিনেরও হত্যা করতেছে, একের পর এক হামলা করতেছে, একের পর এক আমাদের মুসলিম ভাইদের প্রতি মানে কারোকে ছাড়তেছে না। একটা শিশু ভাইদের গতকালকে একটা ভিডিও দেখলাম, মানে এমন একটা জিনিস মারছে, ওই জিনিসটা পাখির মতন মানুষ উড়াই দিছে। মানে গড়ে আর থাকা যাইতেছে না, যে একটার পর একটা হামলা করতেছে। এই মানে এমন এক মানে এরা কি হিংস্র প্রাণীও তো ভালো ছিল, হিংস্র প্রাণীর থেকেও মানে এরা নিকৃষ্ট। এরা এমন এক নিকৃষ্ট জাতি, যাদেরকে এগুলোর রাষ্ট্র বলবো এদেরকে মনে হবে আমাদের যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, যে আমরা একমাত্র দোয়া কামনা ছাড়া আমাদের আর কিছু নেই। যে আমরা এমন এক নিকৃষ্ট বাঙালি, যে জায়গায় একটি পতাকা 20 টাকা 30 টাকার পতাকা, ওই 30 টাকা 20 টাকার পতাকা আজকের বাজারে 100 টাকা। যে জায়গাতে 120 টাকার পতাকা, ওই জায়গাতে 400 টাকা 300 টাকা। মানে তাহলে কোথায় আছি আমরা, কোন দেশে বসবাস করতেছি? সিন্ডিকেট মারানির কারণে প্রতিটি জায়গায় একটা দেশের জন্য আন্দোলন করবো, একটা দেশের জন্য দোয়া কামনা করবো, একটা দেশের প্রতি ভালোবাসা দেখাবো, ওই জায়গাতে আমাদের সিন্ডিকেটের কারণে মানে চলতেছে। কোথায় যাবেন আপনি, কার কাছে যাবেন? শেষ পর্যায়ে বলি যে আমরা যেভাবে পারি, যে 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 কোনো স্থান থেকে আমরা এদেরকে বয়কট করি যেভাবে পারি, আর এদের
আল্লাহ এদেরকে যেন যে ধ্বংস করে দেয় তার রহমত থেকে, এছাড়া আমাদের কাছে করণীয় কিছু নেই। আর আমরা যে যেভাবে পারি তাদের সব পণ্যকে বয়কট করি আজ থেকে। যে যেভাবে আমাদের মা, বোন, ভাই, ব্রাদার যতগুলো আছেন সবগুলো এদের পণ্য থেকে আমরা বয়কট করি। না হলে আমাদের একের পর আমাদের এই টাকাগুলো দিয়ে আমাদের ওই ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করতেছে, নৃশংসভাবে তাদেরকে আহত করতেছে, তাদেরকে পৃথিবীর আলো বাতাস দেখাতে নিতেছে না। যে একের পর হামলা করতেছে, হামলা করার পরও মানে সব কিছু অন্ধকার হয়ে গেছে। যে জায়গায় কোথাও তারা ঠাঁই পাইতেছে না। আর এদের থেকে আল্লাহ যদি রহমত করে, আমাদের ভাইদেরকে যদি আল্লাহ রক্ষা করে, এছাড়া আমাদের দোয়া কামনা ছাড়া কিছু নেই। যে সবাই দোয়া করে আমাদের ফিলিস্তিন ভাইদের আল্লাহ রক্ষা করো।